হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস বলছি এনটিপিসি সিবিটি 1 এর ম্যাথ ক্লাস এবং রিজনিং ক্লাস হচ্ছিল। আজকে রিজনিং ক্লাসের পরবর্তী ক্লাস নাম্বার 51। তো এর আগে আমাদের 50টি মতো রিজনিং ক্লাস হয়ে গেছে রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে, যার পরীক্ষা তোমাদের চলছে। তো এর আগের ক্লাসগুলি যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং অল্টারনেটিভ ডেতে ম্যাথ ক্লাসও চলছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। প্লেলিস্ট লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং জরুরি পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি রয়েছে, যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফার্নিচারকে লেখা হয় RUFTINERU, সেই ভাষায় ফাউন্টেন্সকে কি লেখা হবে বা কিভাবে লেখা হবে। তো এবার ফার্নিচারের সাথে যেটা সাংকেতিক ভাষা দিয়েছে তার কি রিলেশন আমি করতে পারছি সেটা আমাকে দেখতে হবে। দেখো এখানে কি আছে FUR, এখানে দেখো কি আছে RUF, মানে কি হয়েছে প্রথম তিনটেকে উল্টে দিয়েছে। তারপর আছে NIT, সেটাকে করে দিয়েছে TIN, মানে তারপরে তিনটেকে উল্টে দিয়েছে। তারপর আছে URE, সেটাকে আছে ERU, তাহলে তিনটে লেটারকে নিয়েছে, তিনটে লেটারকে নিয়ে সেটাকে উল্টে দেওয়া হয়েছে। তাহলে এখানেও কি হবে, আমি তিনটে লেটার নেবো, তাকে উল্টে দেবো UOF, তারপরে NTA কে নেবো ATN, তারপরে INS কে নেবো SNI, যেটাতে মিলছে সেটা আমাদের আনসার হয়ে যাবে UOF ATN SNI। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে নিম্নলিখিত কোনটি বাকিগুলি থেকে আলাদা? শুক্র, মঙ্গল, আইপেটাস আর বৃহস্পতি। তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এটা সম্পর্কে জানি না জানি যে শুক্র, মঙ্গল আর বৃহস্পতি তিনটে হচ্ছে গ্রহ। আইপেটাস সম্পর্কে তো অনেকে হয়তো শুনে থাকবে, অনেকে হয়তো নাও শুনে থাকতে পারো, কিন্তু আলাদা তো করতে পারবে, তাই আমি বলতে পারি যে আইপেটাস হচ্ছে আলাদা বাকি তিনটের থেকে। এবার এটা কি, আইপেটাসটা হচ্ছে আমাদের গ্রিক ওয়ার্ড থেকে এসছে, এটা গ্রিক শব্দ বা গ্রিক একটা দেবতাদের নাম, এটা হচ্ছে আইপেটাস, যিনি হচ্ছেন ইউরেনাস এবং গেই সন্তান বলে জানি, যেটাকে আমরা টাইটান গ্রহ বলেও জেনে থাকি, টাইটান যেটা থ্যানোসের বাড়ি, ঠিক আছে। তো সেটা হচ্ছে আইপেটাস। তো অপশন নাম্বার এ, যেটা হচ্ছে শনির একটা উপগ্রহ, আরো বলে দিই শনির একটা উপগ্রহ, তো অপশন নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট, বিকল্পগুলি থেকে এই অক্ষরটি বাছুন যা প্রদত্ত শ্রেণী প্রশ্ন চিহ্নের স্থানে বসতে পারবে। 70, V63, R56 ও 49 ড্যাশ। তো এখানে কি হয়েছে, এখানে দেখো 70-এর পর 63 হয়েছে, মানে 7 কমে গেছে, 63 থেকে 56 হয়েছে, আবার 7 কমে গেছে, তারপরে আবার 7 কমে গেছে, মানে সংখ্যাটা তো 7 করেই কমে গেছে। এবার লেটার আমি দেখবো, ও আছে এখানে, তাহলে ও থেকে শুরু করে লিখতে চলে যাই, MNO PQRSTUV, ভি পর্যন্ত আছে না, তাহলে আর এর পর ভি এর মাঝখানে তিনটে গ্যাপ, ও এর পর আর এর মাঝে দুটো গ্যাপ, তারপরে এর মাঝে তাহলে ও আর এখানে যেটা বসবে তার মাঝে একটা গ্যাপ থাকবে হিসাব মতো, কারণ এখানে দেখো দুটো রয়েছে, তারপরে এখানে তিনটে রয়েছে, তাহলে আগেটাতে একটা গ্যাপ হবে, তাহলে আগে যদি বসিয়ে দিই MNO, তাহলে একটা গ্যাপ দেওয়ার পর এখানে থাকছে M পড়ে, তাহলে বুঝতে পারছি এখানে আমার সংখ্যা বা লেটারটি হবে M। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক আনসার। নেক্সট, XYZ U ও V পাঁচটি বন্ধু, তাদের উচ্চতার নিরিখে তুলনা করা হয়। কোনো দুজন বন্ধুর উচ্চতা এক নয়। Y এর চেয়ে ইউ খাটো কিন্তু X এর চেয়ে লম্বা। Z সবচেয়ে লম্বা, V এর চেয়ে X লম্বা, উচ্চতার নিরিখে তৃতীয় কে? কি বলেছে এখানে, প্রথম শর্ত ইউ এর চেয়ে Y এর চেয়ে ইউ খাটো, অর্থাৎ Y হচ্ছে ইউ এর থেকে লম্বা, কিন্তু X এর চেয়ে সে লম্বা, কিন্তু X এর থেকে সে লম্বা। জেড হচ্ছে সবচেয়ে লম্বা, তাহলে জেড কে এখানে বসিয়ে দাও, সবচেয়ে লম্বা, আর মাঝখানে বসতে পারে। ভি এর চেয়ে X লম্বা, তাহলে এর থেকে ভি খাটো, এটা আমি পেয়ে যাচ্ছি সবগুলোর। তাহলে আমাকে বলেছে উচ্চতা নিরিখে তৃতীয় কে, উচ্চতা নিরিখে তৃতীয়, প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, তৃতীয় হচ্ছে ইউ। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, শুভম বলল আমার কোনো ভাই বা বোন নেই, ছবির পুরুষটি আমার মায়ের পুত্রবধূর স্বামী হন। শুভম কার ছবির কথা বলছেন, এটা পড়েই হয়তো বুঝতে পারবে, তোমাদের জানতে হবে না, যারা বুঝতে পারছো না তাদের জন্যই বলে দিই শুধু। যেখানে বলেছে আমার কোনো ভাই নেই, ছবিটা হচ্ছে আমার মায়ের পুত্রবধূ, অর্থাৎ আমার মা মানে শুভম, তার মায়ের কথা বলেছে এখানে, তার মায়ের পুত্রকে, ভাই বা বোন নেই বলেছে মানে শুভমই তো, তাই শুভম এর পুত্রবধূর, তার মায়ের পুত্রবধূ, পুত্রবধূ বলতে শুভমের স্ত্রী, তার স্বামী বলেছে, তাহলে শুভমের স্ত্রী স্বামীকে, শুভম নিজেই, তাহলে শুভম কার ছবির কথা বলেছেন, নিজের ছবির কথা বলেছেন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, অমিল বিকল্পটি বাছুন।
আয়তক্ষেত্র, ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং সামান্তরিক। এটাও জানো খুব সহজেই, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং সামান্তরিক এই তিনটে হচ্ছে চতুর্ভুজের তিনটি রূপ। আর এখানে ত্রিভুজ যেটা হচ্ছে সেই তিনটি থেকে আলাদা বা চতুর্ভুজের মধ্যে পড়ে না। তো অপশন নাম্বার এ চলে যাবে সঠিক উত্তর। নেক্সট দিয়েছে বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি বাছুন যা প্রদত্ত শ্রেণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারবে। 4, 13, 27, 82, 165 ড্যাশ। তো এখানে কি হয়েছে, 4 থেকে 13 কিভাবে বেড়েছে দেখো, 4 গুণিত 3 প্লাস 1 সমান 13 হয়েছে। তার 13টা থেকে 27 কি করতে পারি, 13 গুণিত 2 প্লাস 1 করেছি, তাহলে 27 পাবো। 27-এরটাকে আবার দেখো 27 গুণিত 3 প্লাস 1 সমান আমি 82 পাবো। আবার 82 গুণিত 2 প্লাস 1 সমান আমি 165 পাবো। তাহলে কি হয়েছে দেখো, একবার 3 দিয়ে গুণ হয়েছে, দিয়ে 1 যোগ হয়েছে, একবার 2 দিয়ে গুণ হয়েছে, নিয়ে 1 যোগ হয়েছে, আবার 3 দিয়ে গুণ 1 যোগ, আবার 2 দিয়ে গুণ 1 যোগ। তাহলে এরপরে যেটা হচ্ছে 165, তাকে আবার 3 দিয়ে গুণ হবে, নিয়ে 1 যোগ হবে। 165-কে 3 দিয়ে গুণ করলে হবে 495, তার সাথে 1 যোগ করলে হবে 496, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট, যদি জে এর অর্থ হয় যোগ, জি এর অর্থ হয় বিয়োগ, এম এর অর্থ হয় গুণ এবং বি এর অর্থ হয় ভাগ, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এটা পড়তে হবে, এটা না পড়ে অনেকে ভুল করবে। সমীকরণটি সঠিক নয়, ঠিক আছে, তাহলে সঠিক হচ্ছে সবগুলোর ক্ষেত্রে একটাতেই আমার সঠিক হবে না। তো এখানে দেখো এম ফর হচ্ছে গুণ, জি ফর হচ্ছে বিয়োগ, জে ফর হচ্ছে যোগ, বি ফর হচ্ছে ভাগ। তাহলে এখানে ভাগ, এটা যদি ভাগ হয় তাহলে এখান থেকে পাচ্ছ 2, এটা যদি গুণ হয় পাচ্ছ 30, 30-এর সাথে 2 যোগ হয়ে যাবে, 30-এর সাথে 2 যোগ হয়ে গেলে 32, 32 থেকে 10 বিয়োগ হয়ে গেলে 22, এটা মিলে গেল। 8-এর সাথে 2 এখানে গুণ হবে, এখানে 6 থেকে 3 ভাগ হবে, মানে এখান থেকে পেয়ে যাবে 2, 16, 16 থেকে 2 বিয়োগ করবে পাবে 15, 15-র সাথে 7 যোগ করলে 21, মিলে যাচ্ছে। 4-এর সাথে এটা কি আছে 16 বি 2, মানে আছে এখান থেকে পাচ্ছ 8, আর এখানে 6 গুণিত 5 মানে এখান থেকে পাচ্ছ 30, তাহলে 8 যোগ 30, বা সরি এটা -8 হবে, আর এখানে 4 - 8 যোগ 30, তাহলে এখানে হবে 30 আর 4-এ 34, 34 থেকে 8 বাদ দিলে 26, এটাও মিলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি অপশন নাম্বার ডি তে চলে আসবে আমাদের সঠিক উত্তর, যেটা রয়েছে। তবু চেক করে নিতে পারো, এখানে ভাগ হচ্ছে, এখানে গুণ হচ্ছে, এটা বিয়োগ হচ্ছে, এটা যোগ হচ্ছে। দেখো এখানে ভাগ করলে পাবে 3, এখানে গুণ করলে পাবে 24, তারপরে 10 বিয়োগ করলে পাবে 14, 14-র সাথে 10 4 যোগ নিয়ে 10 বিয়োগ, তাহলে দেখো এখানে মিলছে না, এখানে 20 আসবে না। ওকে, তাহলে 18 আসছে, তো সেই হিসাবে 20 রয়েছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি তে রয়েছে, যেটি সমীকরণটি মিলছে না বা সঠিক নয়। পরবর্তী রয়েছে, একজন মহিলার দিকে দেখিয়ে রমন বলল, এনার একমাত্র ভাইয়ের ছেলে আমার স্ত্রীর ভাই। এই মহিলার সাথে রমনের সম্পর্ক কি? রমন কি বলছে, যে এনার একমাত্র, এনার বলতে সেই ব্যক্তির কথা যার কথা এখানে বলেছে, মহিলাটির কথা, মহিলা, এনার একমাত্র ভাই এর ছেলে আমার স্ত্রীর ভাই, অর্থাৎ এর যে স্ত্রী তার ভাই হচ্ছেন ইনি। তাহলে এর রমেনের স্ত্রী হচ্ছে এ, তার ভাই হচ্ছে এ, তাহলে তার পিতা হচ্ছেন ইনি, তার বোন। তাহলে এখানে কি হচ্ছে, রমেনের দেখো স্ত্রী, স্ত্রীর বাবা তো ইনি, তাহলে স্ত্রীর বাবার বোন হচ্ছেন সেই মহিলাটি, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, স্ত্রীর বাবার বোন, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পি, কিউ, আর, এস ও টি এই 5 বন্ধুকে তাদের উচ্চতার নিরিখে তুলনা করা হয় উল্লেখিত ক্রমে নয়। টি এর উচ্চতা পি ও কিউ এর মাঝখানে, এস এর চেয়ে লম্বা টি, আচ্ছা এস এর চেয়ে টি লম্বা, আর এর উচ্চতা পি ও টি এর চেয়ে বেশি, তাদের উচ্চতার ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সম্ভব নয়? এখানেও তাই নয় বলা আছে, এগুলো খুব মিস করো তোমরা, বা দেখেছি অনেক ক্ষেত্রে। তো এগুলো কি আছে, তো এখানে কি করতে হবে আমাকে, যে টি এর উচ্চতা পি আর কিউ এর মাঝখানে আছে, টি এর উচ্চতা পি আর কিউ এর মাঝখানে, দেখো টি এর উচ্চতা পি আর কিউ এর মাঝখানে আছে, মেনেছে। এস এর চেয়ে টি লম্বা, এস এর চেয়ে টি লম্বা হয়েছে, পি ও টি এর চেয়ে বেশি আর এর উচ্চতা, পি আর টি এর চেয়ে আর এর উচ্চতা বেশি, তাহলে এটা তো সবগুলো মেনে গেছে, তাহলে এটা তো মেনে চলছে, তাহলে সঠিক ক্রম হচ্ছে, তার মানে এটা উত্তর হবে না। নেক্সট রয়েছে, তারপর এটাতে দেখো এখানেও আছে কি, যে টি এর উচ্চতা পি আর কিউ এর মাঝখানে, দেখো পি আর কিউ এর মাঝখানে রয়েছে টি, এস এর চেয়ে টি লম্বা, কিন্তু এখানে দেখো এস লম্বা করে দিয়েছে টি এর থেকে, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে, এবং এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা রয়েছে অপশন নাম্বার 2 তে। তাহলে অপশন নাম্বার বি রয়েছে সঠিক উত্তর, শুধু 2,
যেটা মিলে যাচ্ছে, অবশ্যই 3 নাম্বারটা মিলতেই হবে, কারণ বিটা মিলছে না, একটাই মিলবে না। অপশন বি হয়ে যাচ্ছে বা 2 নাম্বার হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেটা বি এ রয়েছে। পরবর্তী, মহিলা, বিবাহিত মহিলা এবং মহিলা ডাক্তার, এই তিনটি সম্পর্ককে সব থেকে ভালোভাবে উপস্থাপিত করতে পারে যে ভেন চিত্রটি, সেটি আমাকে পছন্দ করতে বলেছে। তো এখানে কি হচ্ছে, মহিলার জন্য দেখো সবাই যেহেতু মহিলা, তাহলে মহিলার জন্য আমি একটা সার্কেল বানাতে পারি, তাদের মধ্যে বিবাহিত মহিলার একটা সার্কেল বানাতে পারি, সেই বিবাহিত মহিলার মধ্যেই তো কেউ ডাক্তার হতে পারে, আবার কেউ কোনো ডাক্তার মহিলাও হতে পারে, বিবাহিত হতে পারে, আবার কোনো ডাক্তার বিবাহিত নাও হতে পারে, আবার কোনো বিবাহিত মহিলা ডাক্তার হতে পারে, কোনো বিবাহিত মহিলা ডাক্তার নাও হতে পারে। তাহলে এরকম আসবে, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে, যেটা রয়েছে এখানে অপশন নাম্বার এ তে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী, যদি জেড ইকুয়াল টু 26, অ্যাক্ট ইকুয়াল টু 24 হয়, তাহলে ব্যাট এর সমান কি হবে? দেখো জেড এর ইকুয়াল টু 26 দিয়েছে, মানে বুঝে যাচ্ছে আমি লেটার প্লেস ভ্যালু, যেটা হচ্ছে 26 নাম্বার লেটার। এখানে এ সি দিয়েছে 24, তাহলে এ হচ্ছে দেখো 1 নাম্বার লেটার, সি হচ্ছে 3 নাম্বার লেটার, টি হচ্ছে 20 নাম্বার লেটার, যোগ করলে দেখো 24 পেয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি লেটার নাম্বারগুলোকে শুধু কি করতে হবে, অ্যাড করতে হবে, যোগ করতে হবে। বি হচ্ছে 2 নাম্বার লেটার, এ হচ্ছে 1 নাম্বার লেটার, টি হচ্ছে 20 নাম্বার লেটার, যোগ করে দাও 2 আর 1 3 আর 20, 23 হয়ে চলে আসছে আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে। পরবর্তী, নিচে একটি বিবৃতি এবং দুটি অনুমান আছে, নিম্নলিখিত কোন অনুমানটি সেই বিবৃতিতে অন্তর্নিহিত আছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিন। বিবৃতি দিয়েছে কি, যে ডাক্তারবাবু দ্বিতীয়বার ভিজিটের সময় প্রেসক্রিপশন পাল্টে দিলেন। আচ্ছা, এখানে কি বলেছে বিবৃতি, যে ডাক্তারবাবু দ্বিতীয়বার ভিজিটের সময় প্রেসক্রিপশন পাল্টে দিয়েছেন। তার পিছনে অনুমান কি দিয়েছে, যে রোগীর পুরনো প্রেসক্রিপশন থেকে কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছিল না। হ্যাঁ, হতে পারে যে প্রথম প্রেসক্রিপশনে যে ওষুধগুলো তিনি দিয়েছিলেন সেগুলো খাওয়ার পর রোগীর কোনো রকম উন্নতি দেখতে পাচ্ছিলেন না, তাই দ্বিতীয় টাইম তিনি প্রেসক্রিপশনকে পাল্টে দিয়েছেন, হতে পারে। দ্বিতীয়, রোগী আগের প্রেসক্রিপশনটি গুরুত্ব সহকারে গ্রহণ করেনি। তো এটা কিন্তু কোনো কারণ হতে পারে না প্রেসক্রিপশন পাল্টে দেওয়ার, কারণ রোগী অবশ্যই সেটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করবে, নয়তো তার রোগ সারবে কিভাবে। তাহলে কেবলমাত্র 1 নম্বর অনুমান, যেটা বিবৃতিকে অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, যে নিম্নলিখিত তথ্য মন দিয়ে পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। যে সাহিল ও রোহন তার বেসবল খেলায় ভালো, ও গৌতম, সাহিল ও মহেশ ফুটবল ও বেসবল খেলায় ভালো। কি বলছে এখানে তারপর, যে কৌশল ও গৌতম ক্রিকেট ও ভলিবল খেলায় ভালো, কৌশল আর রোহন হকি ও ভলিবল খেলায় ভালো। তাহলে কে ভলিবল, রকি এবং বেসবল খেলায় ভালো, সেটা আমাকে বার করতে হবে। এখানে কি আছে দেখো, বেসবল খেলায় ভালো কাদের কথা বলেছে, সাহিল আর রোহন। হকিতেও ভালো, বেসবলেও ভালো, তাহলে হকিও লাগবে আমার, বেসবলও লাগবে, তার মানে এদের তিনজনের মধ্যে একজন হয়ে যাচ্ছে আনসার। এখানে রয়েছে দেখো গৌতম আর সাহিল আর মহেশ ফুটবল আর বেসবল খেলায় ভালো, তাহলে এখানে তো ফুটবল তো আমার লাগছে না, তাহলে আমি এটা দেখবো না। আর আর কি আছে এখানে, ভলিবল। ভলিবল দেখো এখানে রয়েছে, যেখানে রয়েছে কৌশল আর গৌতম ক্রিকেট ও ভলিবল খেলায় ভালো, কিন্তু ক্রিকেটও তো লাগছে না আমার। আর এখানে রয়েছে কৌশল আর রোহন হকি ও ভলিবল খেলায় ভালো, দেখো হকি আর ভলিবল দুটোই রয়েছে এখানে। তাহলে এই দুটোর মধ্যে কমন কোনটা, প্রথমের যে দুটো রয়েছে সেই দুটো, আর দ্বিতীয় যে শেষের যে দুটো রয়েছে সেই দুটোর মধ্যে দেখো রোহন কমন রয়েছে, যে ব্যক্তি তোমার ভলিবল, হকি এবং বেসবল তিনটি খেলাতেই ভালো। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত পাঁচচিত্রটি দেখে এবং প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও। দেখো এবং প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও। আনুমানিক কত ডিগ্রি কেন্দ্রীয় কোণ চিলড্রেন ফিজ নির্দেশ করবে? চিলড্রেন ফিতে কত রয়েছে, 12.75%। 12.75% মানে 12.75/100, বা আমি যদি দশমিক তুলে দিই 1275/100 পর আরো দুটো শূন্য, গণিত টোটাল কোণ হয় 360 ডিগ্রি, সেটা দিয়ে গুণ। তাহলে এখানে যদি শূন্য একটা কাটো, একটা শূন্য কেটে যাবে, তাই তো। আর এখানে তুমি 25 দিয়ে কাটলে 25 5 125, 25 1 25, এদিকে 25 4 140, 4 দিয়ে এটা কাটতে পারো 10, 4 দিয়ে এটা কাটতে পারো 9। তাহলে এবার 10কে এখানে 51কে 10 দিয়ে ভাগ করলে 5.1 × 9, যেখান থেকে পাচ্ছি 45.9 ডিগ্রি। এখানে দেখো অ্যাপ্রক্সি তার ধারে কাছে কি আছে, 49.5 কে আমি 46 ডিগ্রি করতে পারি, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত টেবিলে 2003, 4, 5 ও 6 সালের ফিজিক্স ও কেমিস্ট্রি এর বই বিক্রিকে উপস্থাপন করে কোন বছরে দুটি বইয়ের বা দুটি বিষয়ের বই বিক্রির পার্থক্য ন্যূনতম ছিল? 2003-এ আছে ফিজিক্স 300, কেমিস্ট্রি 450, মানে পার্থক্য হচ্ছে 150। তারপরে 2004-এ রয়েছে 425 আর 550-এ রয়েছে, তাহলে এখানে পার্থক্য রয়েছে 125-এর। আর এখানে পার্থক্য রয়েছে 475, এখানে রয়েছে 590, তাহলে এখানে পার্থক্য হচ্ছে 115। আর এখানে 515 আর এখানে 700, তাহলে এখানে রয়েছে 185।
তাহলে পার্থক্য সব থেকে কম কোথায়? এখানে, যেটা রয়েছে 2005 সালে, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত দ্বন্দ্বচিত্রটি অধ্যয়ন করুন যা দিল্লিতে 2015 সালের প্রথম 4 মাসের গাড়ি এবং মোট যানবাহনের নিবন্ধন দেখায় এবং তার নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। কি দিয়েছে? 2015 সালের জানুয়ারি মাসে তুলনায় এপ্রিল মাসে আরো কত বেশি অন্যান্য যানবাহনের নিবন্ধন করা হয়েছিল। অন্যান্য যানবাহন বলতে অন্যান্য যানবাহনে দেখো এখানে দেওয়াই নেই, এখানে কেবল গাড়ি আর অন্য মোট যানবাহনের দেওয়া আছে। তাহলে অন্য যানবাহন করতে গেলে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে জানুয়ারিতে কি ছিল? মোট যানবাহন ছিল 27, গাড়ি ছিল 21, তাহলে অন্যান্য হচ্ছে 27 থেকে 21 বাদ দিলে 6, থাউজেন্ডসে দেখানো হয়েছে মানে 6000। আর এপ্রিল এটা ছিল 35 মোট, আর গাড়ি ছিল 20, তাহলে পার্থক্য হচ্ছে 15, হাজারে থাকলে 15,000। তাহলে মোট কত বেশি করা হয়েছিল? এখানে 15,000 থেকে 6000 বিয়োগ করতে হবে, যেটা থেকে পাবো 9,000। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত পায়চিত্রে একজন ছাত্রের 1 মাস ধরে মাসিক হাত খরচ 3,500 টাকা ব্যয়ের চিত্র দেওয়া হলো। বিনোদনের জন্য করা খরচের তুলনায় তার খাবারের জন্য হওয়া খরচ কত বেশি টাকাতে? খাবারের জন্য খরচ হচ্ছে তার 50%, বিনোদনের জন্য হচ্ছে তার 20%। তাহলে কত বেশি হচ্ছে? 50 থেকে 20 বাদ দিয়ে দিলে পেয়ে যাবে 30%। তাহলে সেটা বার করলে আমি পেয়ে যাবো অ্যান্সার। তাহলে 30% অফ কত? টোটাল খরচ 3,500 টাকার। 0 0 কেটে দাও, 35 গুণিত 3 মানে 105, 0, তাহলে 1,050 টাকা। তাহলে বিনোদনের তুলনায় তার খাবার খরচ হচ্ছে 1,050 টাকা বেশি। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় নাইফকে লেখা হয় PMRUV, এই ভাষায় পেন্টিংকে কিভাবে লেখা হবে? এখানে দেখো প্রত্যেকটা লেটারের সাথে তুমি যদি অন্য লেটারগুলো রিলেট করতে চাও তাহলে কোনো রকম রিলেশন খুঁজে পাবে না, অর্থাৎ গ্যাপ বা এরকম উল্টোপাল্টা থাকছে। যেমন কে এর সাথে পি এর যা রিলেশন, এন এর সাথে এম এর নয়। আবার যদি বা সেটা হয়ে থাকে সেই কোনো রকম সিকোয়েন্স মেনেই তারপরে আর আই কে আর করতে পারছি না আমরা। তাহলে এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে কে ফর পি, এন ফর এম, আর ফর এফ, আর ভি ফর ই নিয়ে এবার এখানে যেগুলো রয়েছে দেখো সেগুলো তোমাকে বসাতে হবে। দেখো এখানে রিভার্স হচ্ছে কে ফর পি মানে পি ফর কে, তাহলে পি ফর কে যদি হয়, দেখো কে দিয়ে শুরু হয়েছে। তার আগে এখানে যেগুলো আছে সেগুলো থেকে করো। দেখো এখানে এন আছে, আই আছে, তাই না? তাহলে আই আর এন কি আছে? এখানে আইটা আছে, আর এম। তাহলে এরপর আমরা এর জন্য ফাঁকা রাখতে পারি, তারপর আইটাকে লিখতে পারি আমি আর এনটাকে লিখতে পারি আমি এম। তাহলে কে এর পর আর এম কোথায় আছে? দেখো কে এর একটা পর আর এম দেখো এখানে রয়েছে। তাহলে অপশন নাম্বার সি চলে আসবে আমাদের সঠিক উত্তর। তারপরে আবার তুমি শেষের দিকে যদি চলে যাও, আই এন রয়েছে, যেটাও আবার আর একবার আর এম থাকছে শেষের আগেরটাতে। তাহলে আর একবার আই এম থাকছে জি এর আগেরটাতে, সেখানে দেখো আর একবার আর এম রয়েছে এখানটাতে। তাহলে আমি বুঝতে পারছি অপশন নাম্বার সি কে জেড আর এম জি আর এম টি, এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বা তুমি এটা বলতে পারছো, আমার যতদূর মনে হচ্ছে যে এটা রিভার্স ভাবে লেখা হয়েছে, অর্থাৎ এই দিক থেকে জ নাম্বার, এই দিক থেকে তয় নাম্বার লেটার নেওয়া হয়েছে। অর্থাৎ এ থেকে শুরু করলে কে হচ্ছে দেখো জে কে 11 নাম্বার লেটার, এ থেকে শুরু করলে এ টু জেড এর দিকে গেলে, আবার জেড থেকে এ দিকে গেলে পি হচ্ছে দেখো 11 নাম্বার লেটার। এইরকম রিলেশনে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এইরকম ভাবে হয়েছে। তো দেখো আচ্ছা হ্যাঁ বুঝে গেছি, এবার ক্লিয়ার হয়েছে। ভি হচ্ছে দেখো শেষ দিক থেকে এলে, অর্থাৎ জেড থেকে এ এর দিকে এলে 5 নাম্বার লেটার। এদিকে ই হচ্ছে দেখো এ থেকে জেড এর দিকে গেলে 5 নাম্বার লেটার। পড়ার সময় আমার মাথাতেও অতটা খাটায়নি আর কি, এমনি হয়ে যাচ্ছিল বলে অপশন দেখে। ওকে, তো এইভাবে হয়েছে, এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট, প্রদত্ত বিবৃতিগুলি ও সিদ্ধান্তগুলি মন দিয়ে পড়ো। বিবৃতির তথ্য সাধারণ ধারণা অনুযায়ী সঠিক বলে মনে না হলেও তা সত্য ধরে নিয়ে পড়ো এবং প্রত্যেকে জানো বাকি কি লেখা থাকে। কি বিবৃতি দিয়েছে? কিছু কাগজ হলো পেন্সিল, কিছু পেন্সিল হলো বোর্ড। অর্থাৎ কাগজের জন্য যদি আমি একটা টানি পেপার, তাহলে কিছু কাগজ হচ্ছে পেন্সিল আর কিছু পেন্সিল হচ্ছে বোর্ড, এটা দিয়েছে। এবার বলছে কোনো কাগজই বোর্ড নয়। দেখো কাগজের সাথে বোর্ডের কোনো সম্পর্ক দেওয়াই নেই, আমি তো বোর্ডটা এখানে টেনেছি, বোর্ডটা এখানেও হতে পারতো, তো আমি সেটা বলতে পারছি না গ্যারেন্টি দিয়ে কোনো কাগজই বোর্ড বটে কি নয়। তাহলে যদি এরকম হতো তাহলে এখানে যে জায়গাটা থাকতো সেই জায়গাটা বোর্ড হতে পারতো। সব কাগজই হলো বোর্ড না, সব কাগজ বোর্ড এটা তো চোখ বন্ধ করে আমি বলে দিতে পারবো নয়। কিছু বোর্ড কাগজ নয়, কিছু বোর্ড কাগজ নয়, এটাও দেখো দেখো এইখানটা যদি অবস্থান করতো বোর্ডটা, তাহলে এই অংশেরটা কাগজ হতেই পারতো। তাহলে সেটাকেও আমি মানতে পারছি না, মানে সঠিক অনুসরণ বা সিদ্ধান্ত আমি নিতে পারবো না, কারণ এক্স্যাক্ট আমার পেপার এবং বোর্ডের কোনো সম্পর্ক এখানে দেওয়া নেই।
এবং সবকিছুটাই পেপার আর বোর্ডের সাথেই দিয়েছে, তাহলে কোনোটাকেই আমি অনুসরণ করব না। যেটা রয়েছে অপশন নাম্বার সিতে, কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না। নেক্সট রয়েছে, যে ভেন ডায়াগ্রামটি নিম্নলিখিত গোষ্ঠীগুলি সম্পর্কে সব থেকে ভালোভাবে উপস্থাপিত করে সেটি বাছুন। মা, মহিলা এবং বোন। দেখো, মা, মহিলা এবং বোন তিনটেই মহিলাদের মধ্যে পড়ছে, তো মহিলাদের জন্য একটা হবে। তারপর মা, এবার কিছু মা বোন হতে পারে, কিছু বোন মাও হতে পারে। সেই ক্ষেত্রে এরকম চলে আসবে, যেটা আবার চলে আসছে সি নাম্বার চিত্রতে, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রথম শব্দটি যেভাবে দ্বিতীয় শব্দের সাথে সম্পর্কিত সেই একইভাবে বিকল্পগুলি থেকে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত শব্দটি বাছুন। ছুতোর, করাত, কামার কি হবে? ছুতোর দেখো কি, যারা কাঠের কাজ করে তাদের কাছে করাত হচ্ছে মেন যন্ত্রের মধ্যে একটা। ঠিক সেরকম ভাবে কামার লোহার কাজ করে, তার কাছে দেখো এটা কি মেন যন্ত্রের মধ্যে পড়বে? হাতুড়ি, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দিয়েছে, অর্থপূর্ণ ক্রম অনুযায়ী সাজাও বিহার, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান অ্যান্ড আসাম। তো এবার কিসের অর্থে সাজাবো সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্নের। সাধারণভাবে কোনো অর্থ যদি আমি না বুঝে থাকি, তাদের পজিশন অর্থে আমি সাজিয়ে দেবো। তাহলে দেখো, সবার বাঁ দিকে যদি দেখি, ভারতের যদি ছবি আঁকি আমি, ঠিক আছে, ভারতের যদি ছবি আঁকি আমি, যাই হোক এরকম কিছু একটা, পেন্সিল আমার কন্ট্রোলে নেই। তো এরকম যদি ভারতের ছবি আঁকি, রাজস্থান হচ্ছে এই জায়গাতে, সবার থেকে ডান দিকে। উত্তরপ্রদেশ হচ্ছে এই জায়গাতে, তার থেকে আর একটু বাঁ দিকে, সরি ডান দিকে, আচ্ছা পশ্চিম, কি বলছি আমি, ভারতের একদম বাঁ দিকে হচ্ছে দেখো রাজস্থান এখানে, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ এই জায়গায়, বিহার হচ্ছে এই জায়গায়, তারপর হচ্ছে আসাম হচ্ছে এরকম জায়গায়, নাগাল্যান্ড হচ্ছে একদম শেষের দিকে। তাহলে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাই, তাহলে দেখো প্রথমে পাবো রাজস্থান, তারপর পাবো উত্তরপ্রদেশ, তারপর পাবো বিহার, তারপর পাবো আসাম, তারপর পাবো নাগাল্যান্ড। তা সেই হিসাবে সাজালে এটা হয়ে যাবে প্রথমে ডি, তারপর হয়ে যাবে সি, তারপর হয়ে যাবে এ, তারপর হয়ে যাবে ই, তারপর হয়ে যাবে বি। তাহলে ডি সি এ ই বি, ডি সি এ ই বি, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোনটি বাকিগুলির সদৃশ নয়? কোট, শার্ট, জ্যাকেট এবং সোয়েটার। তো এখানে কি আছে? কোট, শার্ট, আচ্ছা জ্যাকেট এবং সোয়েটার। শার্ট, এখানটা দেখো শার্ট বলতে আমরা আলাদা জিনিস বোঝাই, কোট বলতে, কোট, জ্যাকেট এবং সোয়েটার তিনটে হচ্ছে মোটা ধরনের কাপড়কে আমরা বুঝি, যা আমাদের শীত থেকে বাঁচাতে পারে, গরম থেকেও বাঁচাতে পারে। দেখো, আমরা শীতের জন্য সোয়েটার পরি। তুমি যদি লক্ষ্য করে দেখো, মরুভূমিতে যারা থাকে বা যাদেরকে আমরা ক্যারাভেলের থাকে যাযাবর বলি, তারাও দেখবে এত মোটা মোটা সোয়েটার পরে থাকে, সোয়েটার বা জ্যাকেটের মতো। আমরা এখানে ঠান্ডা যাতে না ঢোকে সেই জন্য সোয়েটার পরি, ওরা পরে গরম যাতে না ঢোকে সেই জন্য। ক্লিয়ার? তো যাই হোক, আমাদের ঠান্ডা বা গরমের হাত থেকে বাঁচতে আমাদের ব্যবহার করে থাকি কোট, জ্যাকেট এবং সোয়েটার। অন্যদিকে শার্ট হচ্ছে পাতলা, সেই হিসেবে তুমি তুলনা করতে পারো, তাহলে শার্ট হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর, বা তুমি ওইগুলোকে শার্টের টাইপস হিসেবে ধরতে পারো। নেক্সট রয়েছে, যদি 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি মাপের একটি ঘনকের প্রতিটি পার্শ্বতল রং করা হয়, তারপর তাকে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি মাপের 27টি ছোট ছোট ঘনকে কাটা হয়, তাহলে কতগুলি ছোট ঘনক পাওয়া যাবে যাদের শুধুমাত্র দুটি পার্শ্বতল রং করা থাকবে? এটা খুব মজাদার একটা অঙ্ক। ঠিক আছে, তুমি এটা রুবিক্স কিউবকে কল্পনা করো। যারা জানো, রুবিক্স কিউব দেখেছো বা প্র্যাকটিস করেছো বা নিজেরা করেছো, খেলেছো, তাদের কাছে খুব সহজে হয়ে যাবে, কারণ তারা জিনিসটা বুঝতে পেরে যাবে আমি যেটা বলবো। আমি এখানে ছবি এঁকেই বুঝিয়ে দিচ্ছি, যদিও মুখে মুখে অঙ্কটা হয়ে যাওয়ার কথা। মোটামুটি ট্রাই করলাম একটা রুবিক্স কিউব অঙ্কনের। এবার যদি তুমি পার্শ্বতলকে অঙ্কন করো, টোটালের পার্শ্বতল কতগুলো আছে? 6টি আছে। নিয়ে আমাকে চেয়েছে যে দেখো 9টা টোটাল, প্রত্যেক দিকে 9টা করে, টোটাল 27টা খণ্ড হবে। এটা 3 ছিল, এটা 3 ছিল, এটাও 3 ছিল, হাইটও 3 ছিল। তাকে আমি এক একে ভাগ করে দিয়েছি, টোটাল 27টা ঘনক বলে দিয়েছি, এখানে পেয়ে যাবো। তো সেই 27টা ঘনকের কয়টি তল থাকবে? তো ঘনক সেরকম যার দুটি পার্শ্বতল রং থাকবে। অর্থাৎ এই দিকটা যদি রং করো, দেখো মাঝখানের যেটা পাচ্ছ তুমি এইটা, সেটা দেখো একটাই তল রং থাকবে না, কারণ বাকি তিনটে দিকই দেখো কিউবসের ভিতরে আছে। তাহলে যখন তুমি রং করছো তখন এর একটা পৃষ্ঠই রং হবে। ঠিক অনুরূপ ভাবে এই খণ্ডটা যদি দেখো, এই খণ্ডটা দেখো তিনটে দিক রং হবে তুমি যখন পুরো ঘনকটাকে রং করছো। ঠিক অনুরূপ ভাবে এই কোণেরটাও, এই কোণেরটাও, আবার এই কোণেরটাও।
আবার এই তলার দিকেও এটা 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 আর একটা পিছন দিকে যেটা আছে, টোটাল দেখো 8টা এখানে, যেটা 3 দিকে রং হবে। আর এটা এখানে এটা ওইদিকে দুদিকে দুটো আর তলার দিকে একটা, টোটাল দেখো কটা আসছে, এখানেও 6টা, যেটা দেখো একদিকে রং হবে। অর্থাৎ 8টা রয়েছে দেখো 3 দিকে রং হচ্ছে, 6টা রয়েছে এমন যেটা একদিকে রং হচ্ছে। আর একটা মধ্যা কথা দেখো, যেটা মাঝখানে থাকবে একদম, অর্থাৎ মাছের এই স্লাইডটাকে তুমি যদি বার করে বাইরে নিয়ে আসো, তাহলে যেটা মাঝে থাকবে সেটা দেখো কোনো দিকে রং হবে না, সেটা থাকবে একটা। টোটাল এখানে 15টা হয়ে যাবে, যা কিন্তু দুটো সাইডে রং হচ্ছে না, সেই 15টাকে তুমি বাদ দিয়ে দেবে, তাহলে পেয়ে যাচ্ছ 12টা, যেটা হচ্ছে দ্বিতীয় পার্শ্বে বা দুই পার্শ্বে রং থাকবে যাদের। বা এখান থেকে তুমি এইভাবে দেখতে পারো, এখানে দেখো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে 4টে পাচ্ছ, তলা দিকেও 4টে পাবে আর সাইড দিয়ে 4টে পাবে, টোটাল 12টা হয়ে যাবে, যেটা দুই পার্শ্বেও তল রং করা থাকবে। ঠিক আছে, এত কিছু বলার দরকার ছিল না, অনেকেই বুঝতে পেরেছো, যাদের কাছে একদমই ক্লিয়ার নয় তাদের জন্য আমি এত কিছু দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম, হয়তো বুঝতে পারবে তারা। নেক্সট রয়েছে বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা শ্রেণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারবে। 223, 111, - 27, 13, 6। তো 223, 111, দেখো 111 ডবলের খুব কাছাকাছি 223, তাহলে আমি বলতে পারছি যে 223 থেকে 1 বাদ দিয়ে তাকে অর্ধেক করে 111 পেয়ে গেছে। আবার 27কে দেখে দেখো, 27 থেকে 1 বাদ দিলে 26 হবে, তাকে অর্ধেক করে 13 পেয়েছে। 13 থেকে 1 বাদ দিলে হবে 12, তাকে অর্ধেক করে 6 পেয়েছে। তাহলে এখানে 223কে হবে 1 বাদ দিলে 222, তাকে অর্ধেক করে 111 পেয়েছে। তাহলে 111 থেকে আমি 1 বাদ দিয়ে দেবো 110, তাকে অর্ধেক করে আমি কত পাবো 55। দেখো 55 থেকে 1 বাদ দিলে পাবো 54, যার অর্ধেক হয়ে যাবে 27। তাহলে আমি বুঝতে পারছি এখানে কি হবে, এখানে হবে 55, যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রদত্ত নকশা মন দিয়ে দেখো এবং বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি বাছো যা প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারে। তাহলে আমাকে এখানের মানটা বার করতে বলেছে, এগুলো দেওয়া আছে। 38 আর 18কে যোগ করে দাও, 38 আর 18 যোগ করলে পাচ্ছ 56। এখানে 45 আর 17কে যোগ করলে পাচ্ছ 42। দেখো 6কে তুমি যদি 7 দিয়ে গুণ করো তাহলে 42 পাচ্ছ, 8কেও তুমি যদি 7 দিয়ে গুণ করো তাহলে 56 পাচ্ছ। অর্থাৎ আমি যোগ করে 7 দিয়ে ভাগ করলে এই অঙ্কটা পাবো। অর্থাৎ 42কে 7 দিয়ে, 25 আর 17কে যোগ করে 7 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো 6। আবার 38 আর 18কে যোগ করেও যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো 8। তাহলে 29, 89 আর 16কে যদি যোগ করি তাহলে আমি পাবো 105। 105কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 7, 15, 105, তাহলে 15 পেয়ে যাবো উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক অ্যান্সার। নেক্সট, যে অক্ষরটি নিম্নলিখিত শ্রেণীর অন্তর্গত নয় সেটিকে চিহ্নিত করুন। এক্স, ইউ, কিউ, এম, এফ, ওয়াই। ওকে, তো এক্স হচ্ছে কি দেখো 24 নাম্বার লেটার, ইউ হচ্ছে 21 নাম্বার লেটার, কিউ হচ্ছে MNOPQ, মানে হচ্ছে 15, 16, 17 নাম্বার লেটার। ঠিক আছে, তারপরে এম হচ্ছে MN, 12, 13 নাম্বার লেটার। আর এফ হচ্ছে 6 নাম্বার লেটার, ওয়াই হচ্ছে ওই দিক থেকে 25 নাম্বার লেটার। ওকে, তো এদের মধ্যে কত গ্যাপ 3, এদের মধ্যে কত গ্যাপ 4, তাহলে এদের মধ্যে গ্যাপ কত হওয়া উচিত 5, কিন্তু কত গ্যাপ রয়েছে 4। 5 গ্যাপ হলে কত হতো, এখানে 12 আসতো, কিন্তু রয়েছে 13, অর্থাৎ এখানে এন বসা উচিত ছিল, বসেছে এন। দেখো এবার তারপরে দেখো আবার 6 এর গ্যাপ চলে আসতো, তাহলে অটোমেটিক্যালি তারপর আবার এখান থেকে 6 আর এদিকে শেষ দিক থেকে শুরু করলে এখানে 1-এ থাকতো, তাহলে টোটাল 7-এর গ্যাপ হতো। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে পারছি গ্যাপ 3, 4, 5, 6 এভাবে বাড়তে থাকছে, এবং সেই হিসাবে এখানে এম এর জায়গাতে এন বসা উচিত ছিল, যেটা এখানে বসতো না। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, হাত যেভাবে আঙুলের সাথে সম্পর্কিত ঠিক সেরকম ভাবে কলমের সাথে সম্পর্কিত কি হবে। অর্থাৎ হাতের দেখো যেমন আঙুল, যেটাই আমাদের হাতের কাজকে সব থেকে বেশি নিখুঁত করতে সাহায্য করে, তাহলে ঠিক সেরকম কলমের ক্ষেত্রে কি হবে, সেটা নিব, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, অর্থপূর্ণ ক্রম অনুযায়ী সাজাও পিউপা, পূর্ণাঙ্গ, লার্ভা এবং ডিম। অর্থাৎ স্টেজ বাই স্টেজ সাজিয়ে দিতে হবে। সবার প্রথমে অবশ্যই ডিম, তাহলে ডি, তারপর ডিম থেকে হয় লার্ভা, যেটা হয় সি, তারপর লার্ভা থেকে হয় পিউপা, যেটা হচ্ছে এ, তারপর হবে পূর্ণাঙ্গ, যেটা হবে বি। DCAB, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, সেটাই হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তো এই ছিল তোমাদের রিজনিং প্র্যাকটিস ক্লাস 51। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আগের ক্লাস যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ম্যাথ এবং রিজনিং উভয়েরই। গত ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে পরীক্ষার আগে। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।